আসসালামু আলাইকুম। আচ্ছা, আজ আমরা এমন একজনের গল্প শুনব যার থেকে আমাদের সবার শুরু। হ্যাঁ, আমরা জানব আমাদের প্রথম বাবা, প্রথম মানুষ এবং প্রথম নবী হজরত আদম আলাইহিসসালামের অসাধারণ সে কাহিনী। তো চলো আর দেরি না করে সরাসরি গল্পে চলে যাই। কখনো কি মাথায় এসেছে যে এই যে এত এত মানুষ পৃথিবীতে, এর একদম শুরুতে মানে সবচেয়ে প্রথমে কে ছিলেন? ঠিক এই প্রশ্নটা দিয়ে কিন্তু আমাদের আজকের গল্পটা শুরু হচ্ছে। তো চলো একদম শুরুতে ফিরে যাই, মানে একেবারে সৃষ্টির শুরুতে। আমরা এখন জানব সেই অবাক করা ঘটনাটা, কিভাবে মহান আল্লাহ তাআলা প্রথম মানুষ হজরত আদম আলাইহিসসালামকে তৈরি করলেন। জানো, হজরত আদম আলাইহিসসালামকে যেভাবে বানানো হয়েছিল সেটা কিন্তু ছিল একদমই অন্যরকম, খুবই স্পেশাল একটা ব্যাপার। আল্লাহ তাআলা কি করলেন? তিনি পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে নানা ধরনের নানা রঙের মাটি এক করলেন। আর ঠিক এই কারণে খেয়াল করে দেখবে আমাদের গায়ের রং, আমাদের চেহারা এক একজনের এক এক রকম হয়। তো সেই মাটি দিয়ে আল্লাহ তাআলা নিজের হাতে তাকে একটা সুন্দর আকার দিলেন, আর তারপর তার মধ্যে ফুঁকে দিলেন প্রাণ, মানে রূহ। আর ঠিক তখন থেকেই কিন্তু আমাদের মানে পুরো মানব জাতির পথ চলাটা শুরু হলো। শুধু তাই না, আল্লাহ তাআলা হজরত আদম আলাইহিসসালামকে একটা স্পেশাল গিফটও দিয়েছিলেন। কি সেই গিফট জানো? তিনি তাকে পৃথিবীর প্রত্যেকটা জিনিসের নাম শিখিয়ে দিয়েছিলেন, এমন জ্ঞান যার কাউকেই দেওয়া হয়নি। চিন্তা করা যায় কি বিশাল একটা ব্যাপার ছিল এটা। আর এই বিষয়টা কিন্তু আমাদের একটু বুঝতে হবে। দেখো, ফেরেশতারা তো সবসময় আল্লাহর ইবাদত করতেন, কোনো ভুল ছাড়াই। কিন্তু তাদের নিজেদের ইচ্ছে মতো কোনো কিছু বেছে নেওয়ার, মানে ভালো বা মন্দ বেছে নেওয়ার ক্ষমতাটা ছিল না। আল্লাহ তাআলা হজরত আদম আলাইহিসসালামকে ঠিক সেই ক্ষমতাটা দিলেন, আর সাথে দিলেন ওই যে বললাম বিশেষ জ্ঞান। তো এই জ্ঞান আর নিজের ইচ্ছা শক্তি, এই দুটোর কারণেই তিনি হয়ে উঠেছিলেন একদম আলাদা। আর ঠিক এই কারণেই আল্লাহ তাআলা ফেরেশতাদের হুকুম দিয়েছিলেন তাকে সম্মান জানানোর জন্য। আচ্ছা, চলো এবার গল্পের এমন একটা অংশে যাই যেখানে সবকিছু ছিল একেবারে স্বপ্নের মতো। হজরত আদম আলাইহিসসালাম তো একা ছিলেন না, আল্লাহ তাআলা তার জন্য একজন সঙ্গীও তৈরি করে দিলেন, হজরত হাওয়া আলাইহিসসালামকে। আর তারা দুজন মিলে জান্নাতে থাকতে শুরু করলেন। তাদের বাড়িটা ছিল অসাধারণ সুন্দর একটা বাগান। ভাবা যায় এমন একটা জায়গা যেখানে কোনো কষ্ট নেই, কোনো মন খারাপ নেই, কিচ্ছু না। তাদের জীবনটা ছিল পুরোপুরি আনন্দের। আল্লাহ তাদের বলে দিয়েছিলেন, এই যে পুরো বাগান, এই সবকিছু তোমাদের জন্য। যা মন চায় খেতে পারো, যেখানে ইচ্ছে ঘুরে বেড়াতে পারো, কোনো বাধা নেই। তবে একটা মাত্র নিয়ম ছিল। আল্লাহ বলেছিলেন, শুধু ওই একটা গাছের ফলের কাছে যেও না, ওটা খেও না। এটা ছিল তাদের জন্য ছোট্ট একটা পরীক্ষা। কিন্তু একটা সমস্যা ছিল। শয়তান তো চায় না যে মানুষের ভালো হোক, তাই না? সে তাদেরকে ওয়াসওয়াসা দিল, মানে ধোঁকা দিল, আর তারা ভুল করে সে নিষিদ্ধ ফলটা খেয়ে ফেললেন। এটা একটা ভুল ছিল, ঠিক, কিন্তু এর পর যা হলো সেটাই আসল ব্যাপার। তারা কিন্তু নিজেদের ভুলটা ঢাকার চেষ্টা করেননি। সাথে সাথেই তারা বুঝতে পারলেন যে কত বড় ভুল হয়ে গেছে, আর আল্লাহর কাছে মন থেকে ক্ষমা চাইলেন। আর আল্লাহ তাআলা, তিনি তো সবচেয়ে বেশি দয়ালু, তিনি তাদেরকে মাফ করে দিলেন। এরপর পৃথিবীতে পাঠিয়ে দিলেন তাদের নতুন জীবন শুরু করার জন্য, আল্লাহর প্রতিনিধি হিসাবে। তাহলে চলো পুরো ঘটনাটা একবার এক নজরে দেখে নিই। প্রথমে হজরত আদম আলাইহিসসালামের সৃষ্টি, তারপর জান্নাতে তার জীবন, এরপর ছোট্ট একটা পরীক্ষা আর ভুল, তারপর আল্লাহর কাছে ক্ষমা চাওয়া আর ক্ষমা পেয়ে যাওয়া, আর সবশেষে পৃথিবীতে আমাদের সবার পথ চলার শুরু। আচ্ছা, পৃথিবীতে আসার পর হজরত আদমের কিন্তু আরেকটা বড় পরিচয় ছিল। তিনি শুধু প্রথম মানুষই ছিলেন না, তিনি ছিলেন আমাদের প্রথম পথপ্রদর্শক, আমাদের প্রথম নবী। আল্লাহ তাকে একটা বিশাল দায়িত্ব দিয়েছিলেন। দায়িত্বটা হলো তার ছেলে মেয়েদের আর এরপর যত মানুষ আসবে সবাইকে আল্লাহর দেখানো পথে চলতে শেখানো। আর তার শিক্ষাগুলো ছিল খুব সহজ, কিন্তু খুবই জরুরি। যেমন ধরো, তিনি শিখিয়েছেন যে ইবাদত করতে হবে শুধু এক আল্লাহর। আল্লাহ যা কিছু দিয়েছেন তার জন্য মন থেকে শুকরিয়া বা ধন্যবাদ জানাতে হবে। সবসময় সত্যি কথা বলতে হবে, সৎ থাকতে হবে। আর সবচেয়ে বড় কথা, যদি কখনো ভুল হয়ে যায় তাহলে সেই ভুল থেকে শিখতে হবে এবং সাথে সাথে ক্ষমা চেয়ে নিতে হবে।
একটা মজার তথ্য দিই, তোমরা কি ধারণা করতে পারো হযরত আদম আলাইহিসসালাম কত বছর বেঁচেছিলেন? তিনি 900 বছরেরও বেশি সময় বেঁচেছিলেন। আর এই পুরোটা সময় ধরে তিনি তার বিশাল পরিবারকে মানে মানব জাতিকে আল্লাহর কথা বলেছেন, ভালো পথে চলার কথা বলেছেন। ওয়াও, আমরা তো দারুণ একটা গল্প শুনে ফেললাম। অনেক কিছু জানা হলো, তাই না? তাহলে চলো এবার একটু অন্যরকম মজা করা যাক। এখন হবে আমাদের কুইজ টাইম। দেখি তো গল্পটা কার কতটুকু মনে আছে। তোমরা সবাই রেডি তো? চলো শুরু করি। আচ্ছা, তাহলে প্রথম প্রশ্ন, এটা কিন্তু খুবই সোজা। বলো তো, হযরত আদম আলাইহিসসালামকে কি দিয়ে বানানো হয়েছিল? একটু মনে করার চেষ্টা করো তো দেখি। একদম ঠিক বলেছ। যারা উত্তরটা পেরেছ, তোমাদের জন্য একটা বড় সড় ধন্যবাদ। হ্যাঁ, তাকে বানানো হয়েছিল মাটি দিয়ে। চলো এবার 2 নম্বর প্রশ্ন। হযরত আদম আর হযরত হাওয়া পৃথিবীতে আসার আগে কোথায় থাকতেন? মনে আছে সেই যে অসাধারণ সুন্দর একটা জায়গা? চমৎকার, ঠিক ধরেছ। উত্তরটা হলো জান্নাত। তারা প্রথমে জান্নাতে থাকতেন। ওকে, আমাদের একদম শেষ প্রশ্ন। আর এটা কিন্তু গল্পের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলোর একটা। বলো তো, মানুষকে পথ দেখানোর জন্য আল্লাহ তাআলা প্রথম কোন নবীকে পাঠিয়েছিলেন? দারুণ, একেবারে সঠিক। হযরত আদম আলাইহিসসালামই ছিলেন আমাদের প্রথম মানুষ এবং আমাদের প্রথম নবী। তো আমাদের কুইজ তো এখানেই শেষ, কিন্তু যাওয়ার আগে আমি তোমাদের জন্য একটা প্রশ্ন রেখে যেতে চাই। আচ্ছা, হযরত আদম আলাইহিসসালামের পুরো জীবন, তার এই চমৎকার গল্প থেকে আমরা সবচেয়ে বড় কোন শিক্ষাটা নিতে পারি? মানে আমরা তো মানুষ, আমাদেরও তো ভুল হয়, তাই না? তো যখন আমাদের ভুল হয় তখন আমাদের কি করা উচিত? এই গল্পটা আল্লাহ তাআলা সম্পর্কে আমাদের কি শেখায়? তার দয়া সম্পর্কে কি জানতে পারি? এই প্রশ্নগুলো নিয়ে তোমরা একটু ভাববে, কেমন? চাইলে বাসার বড়দের সাথেও আলোচনা করতে পারো। আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।